নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে কলকাতা হাইকোর্টে মুখ থুবড়ে পড়ল রাজ্য সরকার এবং যে কারণে পড়ল সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সাথে আছে বিশিষ্ট আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস, তিনি সবটাই বলবেন। দাদা, আজকে মুখ থুবড়ে পড়েছে একেবারে রাজ্য সরকার। আজকে যেটা মামলা ছিল, মামলার বিষয়বস্তুটা আপনারা জানেন যে আগামী 17 এপ্রিল রামনবমীতে দীর্ঘদিন ধরে হাওড়ার যারা বিশ্ব হিন্দু পরিষদের সংগঠনটা করে তারা একটা মিছিল বের করে, শোভাযাত্রা বের করে এবং সেটা রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত আসে। এটা বিগত 17 বছর ধরে চলছে। এই মিছিলকে কেন্দ্র করে গত বছর একটা অঘটন ঘটায় কিছু ব্যক্তি এবং তার পরিপ্রেক্ষিতে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এবং তাতে প্রথম রাজ্য সরকার একটা গোষ্ঠীকে আড়াল করার চেষ্টা করে, নিজেরা কেস স্টার্ট করে। পরবর্তী সময়ে সেই মামলা আমরা এসে এনআইএ দাবি করি এবং এনআইএ এর অর্ডার হয় মহামান্য চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ থেকে এবং এনআইএ এর তদন্তের পরে যারা মূল কালপিট ছিল, যারা দোষী ছিল, তাদের ম্যাক্সিমাম অংশ তারা অ্যারেস্ট হয়ে গেছে। তাই এবছরও যখন এই উদ্যোক্তাদের পক্ষ থেকে যখন আবেদন করা হয়েছিল তখন তাদেরকে মৌখিকভাবে বলা হয়েছিল যে এই রুট দিয়ে আমরা অনুমতি দেব না। তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই এবং হাইকোর্টে মামলা দায়ের করার পরে প্রশাসনিকভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা নোটিশ পাঠানো হয় কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ চেয়েছিল 300 জনের একটা মিছিল আসবে এবং একটা নির্দিষ্ট রুট দিয়ে, যে রুটটা বিগত দিনে ওই রুট দিয়ে মিছিলটা এসছে বিগত দিনে। রাজ্য সরকারের প্রশাসন সেই রুটটাকে কাটিং করে এবং সংখ্যাটাকে 300 থেকে কমিয়ে 200 করে দেয়, দিয়ে বলে যে এমন একটা রুট বেঁধে দেয় যে রুটটা বেসিক্যালি জনবসতি নেই, যেখানে কিছু গোডাউন আছে, কিছু কলকারখানা আছে, এইরকম একটা রোড ধরে বেঁধে দেয়। সেখানে আমাদের আপত্তি এবং আমরা সেখান দিয়ে মিছিল নিয়ে যাওয়ার বিপক্ষে ছিলাম। কারণ মিছিল বলুন বা শোভাযাত্রা বলুন, এটা সবটাই করা হয় মানুষের প্রয়োজনে। আমরা এমন কোনো জিনিস করব না যেখানে কেউই দেখতে পেল না, ফাঁকা রাস্তা দিয়ে কেউ কোনো কিছুই যায় না। বিয়ে বাড়ির কোনো গাড়িও কেউ যখন কোনো অনুষ্ঠান হয় সে কেউ ফাঁকা রাস্তা দিয়ে নিয়ে যায়। এই দাবিগুলোর পরবর্তী দীর্ঘদিন ধরে 2-3 দিন ধরে দীর্ঘ লড়াইয়ের পরে, আইনি লড়াইয়ের পরে আজকের মহামান্য বিচারপতি জাস্টিস জয় সেনগুপ্ত অর্ডার দিয়েছেন যে বিগত দিনে যে রুট দিয়ে শোভাযাত্রা হয়েছে ওই রুটেই শোভাযাত্রা হবে এবং প্রশাসনিকভাবে যে 200 জনের যে ফিক্সড করে দেওয়া হয়েছিল সেই 200 জন নিয়েই আমরা শোভাযাত্রা বের করব এবং 3টে থেকে 6টা পর্যন্ত এই শোভাযাত্রার সময় নির্ধারিত হয়েছে আগামী 17 এপ্রিল। এখানে একটা বড় প্রশ্ন যেটা হচ্ছে, রাজ্য সরকারের যিনি মাথা তিনিই বলেন যে ধর্ম যার উৎসব সবার, তাহলে এই ক্ষেত্রে কেন হবে না? এটাও তো একটা উৎসব। উনি মুখে যা বলেন আর উনি যা করেন, উনার প্রত্যেকটা কাজের ভেতরেই দেখবেন সম্পূর্ণ দ্বিচারিতা আছে। উনি আজকের দিনে রাজ্যবাসীকে বোঝাচ্ছেন সিএএ নিয়ে, সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বিগত দিনে উনি সিএএ নিয়ে নিজেই কাগজ ছুঁড়ে মেরেছিলেন লোকসভায়, উনি তখন পার্লামেন্টের মেম্বার ছিলেন। তখন ওনার দাবি ছিল যে এটাকে খুব শীঘ্রই কার্যকরী করতে হবে। উনি আজকের দিনে তার এগেনস্টে কথা বলছেন। উনি বলেন অনেক কিছুই, যে ধর্ম যার উৎসব সবার, যে কারণে দেখবেন উনার মদতেই এই রাজ্যে একটা সম্প্রদায়কে খেপিয়ে তুলে, একটা সম্প্রদায়ের একটা অংশকে, আবারও বলছি একটা সম্প্রদায় পুরো নয় কখনোই, একটা সম্প্রদায়ের কতিপয় কিছু লোককে খেপিয়ে দিয়ে রাজ্যে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করার উনি চেষ্টা করেন। তাতে উনার রাজনৈতিক ফায়দা এবং ভোট সংগ্রহের জন্য রাজ্য সরকারের মদত ছাড়া, রাজ্য সরকার না চাইলে কোনো একটা গন্ডগোলও কোথাও হবে না। আপনি দেখাতে পারবেন এই কয়েকদিন আগে ঈদের একটা অনুষ্ঠান গেছে, মুসলিম ভাইয়ের একটা পরব গেছে, তাতে আপনি দেখাতে পারবেন যে রাস্তায় বিভিন্ন রাস্তা অবরোধ করে নামাজ পড়েছে, একটা কেউ ঢিল ছুঁড়েছে বা কিছু ছুঁড়েছে, কোনো পাথর পড়েছে, একটা মামলাও তো হয়নি না, কোনো ঘটনাই ঘটেনি, তার জন্য মামলা হবে কেন? সেটাই বলছি। এবং পুলিশ কোথাও, আমি জানি না পারমিশন নিয়েছে কি নেয়নি, কিন্তু কোথাও পুলিশও কোনো বাধার সৃষ্টি করেন। কিন্তু আপনি দেখবেন যখনই আর একটা সম্প্রদায়ের কেউ কিছু করতে যাবে তখন তাকে যত রকম ভাবে পারা যায় ডিস্টার্ব করা। এর মূল কারণ আর কিছুই না, যে সংখ্যালঘু ভাইদের কাছে উনি ভালো সাজতে চাইছেন, সেটার জন্যই হিন্দুদের বিরোধিতা করা। আজকের এই জয় কিভাবে দেখবেন? এই জয় বিরাট জয়, মানুষের নৈতিক জয়। যারা সংগঠক, যারা
এই লড়াইয়ের মূল কান্ডারি, তাদের বিরাট জয়। কারণ তারা দীর্ঘ 17 বছর ধরে এটাকে চালিয়ে এসছে। বর্তমানে এই সরকার আসার ফলে এটা একটা নতুন গন্ডগোলের ইস্যু তৈরি করেছে, নাহলে এর আগে বিগত দিনে কোথাও কিছু হয়নি। এবং আমি শুনেছি ওই এলাকার যারা বিগত দিনে কাউন্সিলর ছিলেন মুসলিম ভাই, তিনি নিজে প্রশাসনে সম্পূর্ণ হেল্প করতেন। এটা আমি কর্মকর্তা যারা ছিল তাদের কাছ থেকে আজকেরই শুনেছি যে এটা তো নতুন কোনো ব্যাপার নয়। ওখানে যে নতুন করে কোনো মুসলিমরা হঠাৎ বেড়ে উঠেছে তাও নয়। ওখানকার যিনি বিগত দিনে কাউন্সিলর ছিলেন মুসলিম ভাই, তিনি এই র্যালি বা শোভাযাত্রাকে উনি নিজেই সাহায্য করতেন ওখানকার লোকজন দিয়ে। এটা বিগত দিনের কালচার ছিল, এই কালচারটাকে এই রাজ্য সরকার নষ্ট করে দিচ্ছে। নির্বাচনের আগে এই একটা বড় ধাক্কা না? এদের ধাক্কার শেষ নেই, এরা ধাক্কা খেতে খেতে দেওয়ালে ঠেকে গেছে। এদের কাছে এটা কোনো নতুন বা প্রথম বড় ধাক্কা নয়, নিঃসন্দেহে বড় ধাক্কা। এটা একটা বিরাট ধাক্কা। এবং যারা উদ্যোক্তা, যারা পরিচালক মন্ডলী, তার ভেতরে ওখানকার যিনি দায়িত্বে আছেন ইন্দ্রদেব দুবে, ওখানকার সভাপতি বিশ্ব হিন্দু পরিষদের, যারা আপ্রাণ চেষ্টা করে সব রকম সহযোগিতা আমাদেরকে করেছে, তাদের বিরাট জয় আজকে, নৈতিক জয় বিরাট। তারা যা চেয়েছে তাই হয়েছে। আচ্ছা, কলকাতা হাইকোর্টে বারবার মানে যে কোনো জিনিসে দেখবেন কলকাতা হাইকোর্ট অর্ডার দিচ্ছে, তারপরেই কিন্তু রাজ্য সরকার শুনছে বা শুনতে বাধ্য হচ্ছে। আমি আবারও বলছি, রাজ্য সরকার এটা ইচ্ছাকৃতভাবে ডিস্টার্ব করছে। রাজ্য সরকার চাইছে না, তাই কোর্টে আমাদেরকে আসতে হচ্ছে। রাজ্য সরকার যদি একটা, আমি আপনাকে সহজ করে বলি, একটা 200 লোকের মিছিল করবে, তাতে রাজ্য সরকারের প্রশাসন ব্যর্থ হচ্ছে, এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে? আজকের কোর্ট এই কোশ্চেনই তুলেছিল যে 200 জনের একটা মিছিলকে কন্ট্রোল করার জন্য প্রশাসনিক ক্ষমতা রাজ্যের নেই। তাহলে সরকার চলছে, এটা মানা যায় যে একটা রাজ্য সরকার আছে, এখানে তার পুলিশ প্রশাসন আছে? যা যা করছে সবটাই লোক দেখানো। একটা বাচ্চা ছেলেও বোঝে যে 200টা লোকের মিছিল পরিচালনা করার জন্য বিরাট কিছু হাতি ঘোড়া লাগে না। আর যদি সেটা পরিচালনা করা না থাকে তাহলে তো রাজ্য কোলাপস করে গেছে, প্রশাসনিক ভাবে ব্যর্থ। আচ্ছা, এবার ধরুন যেদিনকে রামনবমীর দিনকে যদি কোনো রকমের অঘটন ঘটে, মানে ইচ্ছা করে সরকার করতেই পারে, সরকার তো ডাইরেক্ট করবে না, সরকারের মদতে হবে। সেক্ষেত্রে কি হতে পারে? আবার আমাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হবে। সরকারের মদতে, তার কিছু মদতপুষ্ট দুষ্কৃতী আছে, তাদের মদতে অনেক অঘটন দুর্ঘটনা ঘটাতেই পারে, চেষ্টা করতেই পারে, কিন্তু তার জন্য প্রশাসন দায়ী থাকবে। রাজ্য সরকারকে আজকে সেই দায়িত্বও দিয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলতা না সৃষ্টি হয় সেটা দেখার জন্যই, এবং সেটার জন্যই আমাদের অনুমতি নেওয়া। এবং সেখানেও বলেছে যদি তোমার মনে হয় কেন্দ্রীয় বাহিনী সাহায্য নেবে, সে আলোচনাও হয়েছে। তো ওনারা ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী থাকবে। বলছে একটা রামনবমীর মতন উৎসবকে আটকাতে মানে বড় বড় লয়ারদেরকে দাঁড় করানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু রাজ্য সরকারে যারা মানে আমাদের ট্যাক্সের টাকা থেকে তাদেরকে মানে যাই হোক ফিস দেওয়া হয়, তো এইটা একটা বড় ব্যাপার না যে মানে একটা রামনবমী আটকাবার জন্য ছোট ছোট ইস্যুকে তিলকে তাল করার মূল উদ্দেশ্যই হচ্ছে একটা সাম্প্রদায়িক ভোটকে কুক্ষিগত করা, আর কিছুই নয়। সামনে ভোট আছে, একটা সম্প্রদায়ের ভোটকে কুক্ষিগত করার জন্য ডিস্টার্ব করো আর একটা ধর্মকে, যাতে একটা সম্প্রদায়ের লোক আমাদের উপরে পূর্ণ আস্থা রাখে এবং তাদের সম্পূর্ণ ভোটটা যাতে আমি আমার পকেটে পুরতে পারি, এছাড়া আর কিছুই না। মানে শুধুমাত্র ভোট একদম। মূলত উনি রাজনীতি করেন, রাজনীতিবিদ। উনার সবকিছুই হচ্ছে একটাই উদ্দেশ্য, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, আমার ভোটটি চাই আমার ঝুলিতে। সেটার জন্য যা যা করার, যা যা বলার সবটাই উনি করেন, বলেন। শেষ প্রশ্ন আমার, যে এই জয় লোকসভায় কতটা এফেক্ট পড়বে পশ্চিমবঙ্গে? আমার তো ধারণা ভালোই এফেক্ট পড়বে, যে একটা মানসিক জোর বৃদ্ধি করবে মানুষের কাছে, যে আদালত আছে, বিচার ব্যবস্থা আছে। একটা সরকার নানাভাবে ডিস্টার্ব করে চলেছে ঠিকই, কিন্তু তার পাশাপাশি তাকে ধাক্কা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া বা একটা ব্যবস্থা আছে। আদালত যদি না থাকতো তাহলে মানে রাজ্যে আর কাউকে থাকতে হতো না। আমরা কয়েকজন আইনজীবীর সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে 2009, 10, 11-তে যখন বাম জামানার শেষের দিকে ঠিক এইভাবেই একের পর এক মামলায় কোর্ট এইভাবেই অর্ডার দিচ্ছিল বিরোধীদের। না, বিভিন্ন ইস্যুতে মামলা হয়েছে সেটা আলাদা, কিন্তু এরকম ধর্মীয় কোনো প্রোগ্রামকে নিয়ে মিছিল বা কোর্টের দ্বারস্থ কেউ হয়েছে বলে আমার জানা নেই। কারণ এই সরকার আসার আগে এই রাজ্যে ধর্মীয় কোনো মেরুকরণ এইভাবে প্রকট ছিল না। এটা যেই বলুক, আমার মনে হয়, আমার
চিন্তা ভাবনাতে আমি দেখতে পাচ্ছি এটা সঠিক। মামলা, বিভিন্ন মামলায় রাজ্য সরকার হেরেছে, সেটা অন্য ইস্যুতে, কিন্তু এরকম প্রতি মুহূর্তে হনুমান জয়ন্তী পালন করতে গিয়ে বাধা, রাম জন্মদিন পালন করতে গিয়ে বাধা, দুর্গাপুজো করতে গিয়ে বাধা, এটা ছিল না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সামনে বলছি, কলকাতা হাইকোর্টে আজকে কিন্তু বিরাট জয় পেয়েছে বিজেপি বলা যেতে পারে। কারণ এই রাজ্যে একমাত্র যারা এই মানে রাম জয়ন্তী বলুন, হনুমান জয়ন্তী বলুন, যতগুলো উৎসব আছে, এই মানে হিন্দুদের অ্যাকচুয়ালি যে উৎসবগুলো, সেই উৎসবগুলো কিন্তু এনারা করেন। এবং আজকে 17 বছর ধরে যে উৎসব হাওড়াতে হয়ে আসছে, সেই উৎসবকে বানচাল করে দেওয়ার কিন্তু একটা বড় পরিকল্পনা চলছিল। এর আগেও হয়েছে, পরিকল্পনা করে বানচাল করে নষ্ট করে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কিন্তু আটকে দিল কলকাতা হাইকোর্ট। এবং এতে কিন্তু বিজেপির এই যে সামনে ইলেকশন আসছে, আগামী 19 তারিখ থেকে লোকসভা ইলেকশন শুরু হতে চলেছে, সেই ইলেকশনে কিন্তু বিরাট এফেক্ট পড়বে বলে আমরা মনে করছি। এবং এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, মানে আরো অনেক কিছু হতে পারে এর মধ্যে, সেরকম যদি বারবার কলকাতা হাইকোর্ট যদি এইভাবে রায় দিতে থাকে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস আদৌ কতটা বিরোধীদের শক্তিতে নষ্ট হবে, তার থেকেও বড় শক্তি হচ্ছে মানে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ে অপদস্থ হয়ে বাই বাই টাটা হয়ে যাবে। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।